নেচার জার্নাল সূচকে গবেষণা দিক দিয়ে 2019 সালের মতো 2020 সালেও সকল দেশকে পেছনে ফেলেছে আমেরিকা। এই তালিকায় দ্বিতীয় অবস্থানই চীনের। তবে রসায়নের উপর গবেষণায় চীনের অবস্থান আবার সবার ওপরে। চীনের প্রায় 25টি প্রতিষ্ঠান এই বছর সেরা 100-র মধ্যে জায়গা করে নিয়েছে। আর তালিকায় এর পরের স্থানগুলো যথাক্রমে জার্মানি, ব্রিটেন এবং জাপানের দখলে। অগ্রগতির সূচকে জাপান এই বছর আমেরিকাকেও পেছনে ফেললেও সামগ্রিকভাবে এখনো আমেরিকার জায়গাটা কেউই দখল করতে পারেনি। যখন এই ভিডিওটি দেখছেন ঠিক সেই মুহূর্তে জার্মান সরকার প্রায় 1000 খানিক নতুন কিছু আবিষ্কারের গবেষণায় নিজেদের বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ বিনিয়োগ করছে। ইতিমধ্যেই জার্মানি বিশ্ব সেরা প্রায় 400টি প্রতিষ্ঠান এমনভাবে গড়ে তুলেছে যেন গবেষকদের কোনো কিছুরই কমতি না থাকে। সবচাইতে লোভনীয় বেতনের চাকরিগুলো এখানেই মেলে। এতে অবাক হওয়ার কিছু নেই। শুধুমাত্র 2020 সালেই দক্ষিণ কোরিয়া তাদের জিডিপির 4.3% খরচ করেছে গবেষণা আর আবিষ্কারের পেছনে। আমেরিকার নির্বাচনে বাইডেন নাকি ট্রাম্প, কে জিতবে সেটা জানার আগে আপনার জানা দরকার ছিল আমাদের প্রতিবেশী দেশ ভারত গবেষণার দিক দিয়ে সারা পৃথিবীতে 12তম অবস্থানে চলে গেছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং 1000-এর বাইরে থাকলেও ভারতের 257টি টপ র্যাঙ্কড বিশ্ববিদ্যালয় বিশ্বের নামকরা প্রতিষ্ঠানে প্রায় 82টি গবেষণাপত্র প্রকাশ করতে সক্ষম হয়েছে। আজকে ফ্রান্স বয়কট, কাল ইসরায়েল বয়কট, পরশু ভারত বয়কট। চুনের থেকে পান খসলে এরে বয়কট ওরে বয়কট। শুধু নিজের অর্জনগুলো দেখানোর ক্ষেত্রে অপারগ। আবার ওষুধ কিনতে গেলে নোভার্টিস, সানোফি ছাড়া চলেই না। পাখি ড্রেস না হলে ঈদ হয় না। আইপিএল না দেখলে রাতের খাবার হজম হয় না। সক্ষমতা কি জিনিস সেটা বুঝতে হলে আমেরিকার দিকে তাকান। ছোট্ট ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে দেখেন, ভারতীয় বিজ্ঞানীদের অনুসরণ করেন। হিসেব মেলান বিগত 10 বছরে কতজন বাংলাদেশি বিজ্ঞানী নাসাতে গিয়েছেন। বিগত 10 বছরে কজন বাংলাদেশি গুগলের মতো জায়ান্টে যোগ দিয়েছেন। সবাই তো প্রাচ্যের অক্সফোর্ডেই পড়ে। ঢাকার কোনো ভার্সিটিতে পড়তে না পারলে অনেকের তো আবার রুচিতেই কুলোয় না। মেলাতে পারবেন হিসেব? পারবেন না। ফোর্বস বলছে বিগত 10 বছরের মধ্যে সবথেকে উন্নত মানের মিসাইল প্রযুক্তি নিয়ে এসেছে ইসরায়েল। চাইনিজরা নিয়ে এসেছে J-20 ফাইটার, আর আমেরিকানরা নিয়ে এসেছে F-35 বিমান। রাশিয়ানরা নির্মাণ করেছে অপারেশনাল হাইপারসনিক উইপন। ওরা ওদের সক্ষমতা দেখিয়ে দিচ্ছে। আর সেই কারণেই ওদের নির্বাচনের খবর আপনি নিজে সার্চ করে আলোচনা করেন। খবর নিয়ে দেখুন আমাদের দেশের কোনো ইনসিডেন্ট নিয়ে সেই সব দেশে আলোচনা হয় কিনা। আমাদের সীমান্তে অন্য দেশের সীমান্তরক্ষী মানুষ মেরে ফেলে। নিউ ইয়র্ক টাইমসে কি এইসব নিয়ে নিয়মিত নিউজ হয়? খবর নিয়ে দেখবেন। যৌক্তিক কারণেই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির লোকজন তাই নিজের ঘরের চাইতে অন্য ঘরের খবর নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। গার্মেন্টস দিয়েই তারা স্বনির্ভর হতে চায়, অথচ এই গার্মেন্টসও আমাদের হাত থেকে ফসকে বেরিয়ে যাচ্ছে। অন্যরা কি করলো সেসব নিয়েই থাকলেই চলবে আমাদের। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ বলে মনে হয় ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না।